বন্ধুরা, অনেকদিন পরে আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম। আমরা অর্গজের যে অর্গ্যানিক ফার্মে আমাদের একটা খুবই মজার জিনিস আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে প্রথম বাংলাদেশে হলুদ রামবুতাম, যেটা আমরা অন্তত দেখি নাই। আমাদের টিম এবং আশেপাশে যারা আছে, আপনারা কেউ দেখেছেন কি না, বাংলাদেশে আমরা সাকসেসফুলি করতে পেরেছি হলুদ রামবুতাম। আজকে এই বিষয়েই আপনাদেরকে খুব ছোট্ট করে একটা দেওয়ার চেষ্টা করব। আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশে এখন ব্যাপকভাবে রামবুটাম চাষের দিকে আমরা ঝুঁকে পড়েছি, এবং রামবুটাম খুবই দীর্ঘমেয়াদী একটা ফসল। অর্থাৎ এই গাছটা একবার যদি আপনার ফলন দেওয়া শুরু করে, তাহলে 20 থেকে 30 বছর আপনি অনায়াসে এর থেকে ফলন পেতে পারেন। খুবই উচ্চ মূল্যের ফল ফল এটা আমরা বলবো। এর একটা অনেকগুলো কারণের মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে এই ফলটা আপনার প্রায় 20 থেকে 30 দিন, মানে 1 মাস পর্যন্ত কাটার পরে এটাকে ভালো থাকে যদি সেইভাবে মার্কেটিং বাজারজাত করা যায়। 1 সপ্তাহ তো খুবই অনায়াসে ভালো থাকে, 10 দিন 15 দিন পর্যন্ত এটাকে করা যায়, মানে সংরক্ষণ করা যায় স্বাভাবিক নিয়মে। সেই হলুদ রামবুটামটা আসলে সারা পৃথিবীতে একটু রেয়ার ধরা হয় এবং এর বাজার মূল্য অনেক বেশি। আমরা চেষ্টা করেছি, এই দ্বিতীয়বারের চেষ্টায় আমরা এবার ফলনটাকে পাকাতে পারলাম। এর কিছু ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং আমরা চাই যে এটা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক। হলুদ রামবুটামের স্বাদ, গন্ধ সব কিছুই লাল যে রামবুটাম আছে অনেকটা তার মতোই। আমরা একটু বেশি পেয়েছি, সেটা হচ্ছে যে এর মিষ্টতাটা মনে হলো যেন আর একটু বেশি, এবং স্বাদের দিক থেকে। আর অন্য সব কিছুই আমাদের কাছে অলমোস্ট সমানই মনে হয়েছে। ফলনের দিক থেকে যেহেতু প্রথমবার আমাদের এখানে ফলনটা এসছে, আমরা সেই বিষয়ে ব্যাপকভাবে আপনাদের কিছু বলতে পারবো না, কিন্তু আমরা আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে রামবুটাম গাছ সহ অন্য গাছের থেকে, বিশেষ করে পিঁপড়া, আমরা দেখলাম যে রামবুটাম গাছটাতে পিঁপড়া খুবই বাজেভাবে আক্রমণ করে। সে কিভাবে আপনি পিঁপড়াকে দমন করতে পারেন আমরা দেখিয়েছি যে যে স্টিকি ইয়েগুলো আছে, অর্থাৎ গ্লুটা আছে, অর্থাৎ সেটা দিয়ে আপনি মানে ইয়েলো ট্র্যাপ যেটা স্টিকি, সেটা দিয়ে আপনি এই রামবুটাম গাছের যে বিশেষ করে পিঁপড়ার আক্রমণটা থেকে আপনি তাকে সংগ্রহ করতে পারবেন, মানে দমন করতে পারবেন। তাহলে এটা অর্গানিকলি হলো, এখানে কোনো রকমের মানে কেমিক্যাল যে পেস্টিসাইড সেটা ইউজ করার প্রয়োজন হয় না। চাষ পদ্ধতিতে আরেকটা জিনিস আমরা খুবই ব্যাপকভাবে লক্ষ্য করেছি, সেই জায়গাটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হলো যে আমরা দেখেছি যে গাছে যদি ছায়া থাকে, অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় এই রামবুটামটা খুব ভালো হয়। পাশাপাশি হচ্ছে যে গাছের গোড়ায় অনেক পানি জমা যাবে না, কিন্তু রস থাকতে হয়। আমাদের এই গাছটা একটু খোলামেলা জায়গায় ছিল, আমরা গাছের গোড়ায় রসটা সেভাবে দিতে পারি নাই বলে কিন্তু আমরা এবার ব্যাপক ফলন থেকে হলাম, অর্থাৎ বঞ্চিত হলাম। কিন্তু আমরা বিশ্বাস করি যে আগামীতে এই পদ্ধতিটা, এটা শুধু যে এই আমাদের হলুদ রামবুটামের ক্ষেত্রে তা না, যে কোনো রামবুটাম গাছের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু ছায়া জাতীয় জায়গা ওরা পছন্দ করে বেশি। পাশাপাশি হচ্ছে যে গাছের গোড়ায় প্রচুর রস, বিশেষ করে ফলগুলো যখন পরিপক্ক হয় ওই সময় যদি গাছের গোড়ায় প্রচুর রস না থাকে, তাহলে কিন্তু এই রামবুটাম ফলন ব্যাপক কমে যেতে পারে। এই জায়গাটা আপনারা লক্ষ্য করতে পারেন। পরবর্তীতে যদি এর ভালো কিছু আপডেট থাকে আমরা আপনাদেরকে জানাবো। আজকে ওই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা জানেন অর্গজ আপনাদেরই একটা অর্গানাইজেশন। আমরা এখান থেকে আমাদের কৃষি বিষয়ক যে বিষয়গুলো আছে এগুলো তুলে ধরি। এখন থেকে আপনারা নিয়মিত আমাদের কাছে পাবেন। আমরা একেবারে ভাগ করে, বিশেষ করে আপনারা খুবই অনেক প্রশ্ন করেন যেগুলো আমরা করতে পারি না। হাইড্রোপনিকের জন্য আলাদাভাবে আমরা করব। আমরা চেষ্টা করছি যে যাতে আপনাদের যেটা সবচেয়ে বেশি আগ্রহের জায়গাটা, সেটা হচ্ছে যে টাওয়ার ফার্মিং এবং হাইড্রোপনিক ফার্মিং এর জন্য কমপ্লিট একটা সিরিজ আকারে আমরা ভিডিও করব, সেটা খুব সহসাই শুরু হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যে অর্গ্যানিকের জন্য ফার্মিং এবং অ্যাকোফোনিক ফার্মিং এর জন্য আরেকটা সিরিজ আমরা করব। এই সিরিজ দুটো শুরু হয়ে যাবে এবং এখন থেকে নিয়মিত আপনারা আমাদের ভিডিও পেতে থাকবেন। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যে কথাটা বলে থাকি, অর্গজের পাশে থাকুন। খুব সহসাই কিন্তু অর্গজ অর্গ্যানিক ম্যানিউর এবং
গার্ডেনিং ইকুইপমেন্টস নিয়ে কিন্তু আপনাদের সামনে আসছে। আপনারা একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু সেটা পেয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।